এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। বড় খবর, আগামীকাল এসএসসি মামলার 360 ডিগ্রি মোড় ঘুরতে পারে। এসএসসি মামলাকে কেন্দ্র করে এই যে নতুন নোটিফিকেশনকে গেজেটকে কেন্দ্র করে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে হচ্ছে। কাল শুনানি রয়েছে কোর্ট নম্বর 18-তে আর্জেন্ট ম্যাটার হিসেবে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। এর আগে এই এসএসসি মামলা উঠেছিল, সেখানে তাবড় তাবড় অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিলেন, কেউ প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলও ছিলেন এবং বড় বড় অ্যাডভোকেটও ছিলেন। তার মধ্যে কি মজা রয়েছে, টুইস্ট রয়েছে, মানে সেটাও আপনাদেরকে বলবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে কালকে মামলা কোন দিকে যেতে চলেছে সেটা আপনাদের একটু বলি, তারপরে আমরা মূল পর্বে চলে যাব। বিষয়টা হচ্ছে, এই প্রথম প্রথম এই মামলাটি যখন উঠেছিল, মামলাটি জাস্টিস সৌগত ভট্টাচার্য বলছিলেন এই বিষয়ে আমি এখন হস্তক্ষেপ করব না, অ্যাপ্লিকেশন শুরু হোক, পরে দেখা যাবে। প্রথম মামলায় দ্বিতীয় তৃতীয় মামলার দিকে আমরা দেখেছি যে এটা সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা নিতে, সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করবে। তৃতীয় দিন আমরা এখানে দেখেছি যে অ্যাডভোকেট জেনারেল, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, ব্যারিস্টার বলা যেতে পারে যে অনিন্দ্য কুমার মিত্র উনি ছিলেন। তো সেখানে বেশ সওয়াল হয়েছিল, তো উনি কিছু কথা তুলে ধরেছিলেন, মামলাটি 7 জুলাই রেখেছিলেন, সেই দিন আগামীকাল। এবং আমরা দেখেছি 3 তারিখ সম্ভবত সেখানে আরও একটি টুইস্ট ছিল যে সুবিশ সান্যাল স্যার, যিনি ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক বোর্ডের একজন সিনিয়র স্বনামধন্য অ্যাডভোকেট, উনিও ছিলেন সেখানে সেই মামলার ক্ষেত্রে। পাবন কুমার দাসের একটি মামলা, সেই মামলার ক্ষেত্রে কিন্তু উনি ছিলেন, যিনি সিনিয়র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, তিনি পিটিশনারদের পক্ষে দাঁড়িয়েছেন। এটা একটি ভালো দিক। আর এটাও জানি যে আর থাকবেন হচ্ছে প্রতীক ধর মহাশয়। এই যে 4 জনের নাম করলাম, এই 4 জনে কি বড় মুখ, বা তার মধ্যে 2 জনের মুখ তো অনেক হাই লেভেলের বলা যেতে পারে। ওনাদের কথা অনুযায়ী কোর্ট অন্যদিকে ঘুরেও যেতে পারে, কারণ ওনাদের মানে শুনানি করার স্টাইলটা একটু অন্যরকম। তাছাড়া আরো অনেকে আছেন, কিন্তু এই 4 জন মূলত হাইলাইটেড বা সিনিয়র মোস্ট অ্যাডভোকেট, যেটা কলকাতা হাইকোর্টে বর্তমান সময়ে খুব ভালো অ্যাডভোকেট। এবং প্রতীকধর মহাশয় উনি এখন হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন বা মাদ্রাসা বোর্ডের কিন্তু এখন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দাঁড়ান। আর ছিলেন, আর দাঁড়াবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উনিও জানেন আপনারা, ওনার নাম খ্যাতি যশ বা যেদিকে হোক, ভালো খারাপ যেদিকে হোক, ওনার যশ খ্যাতি ওনার ব্যাপকভাবে রয়েছে। তো এইবার বিষয়টি দেখুন, কালকে একাধিক মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টে হবে। তার মধ্যে 1 নম্বর থেকে শুরু করে সঞ্জয় কুমার দোলই, অরুণিমা পাল, গোপাল মান্না, মালতী ঘোষ, উত্তম মজুমদার, উজ্জ্বল কুমার মাঝি, ভরত সরেন, পবন কুমার মিশ্র। এই যে পবন কুমার মিশ্র আপনার এখানে দেখাচ্ছিলাম, এটা সুবীর সান্যাল দাঁড়িয়েছিলেন সিনিয়র হিসাবে। তার মানে বিষয়টা কেমন হবে বুঝতে পারছেন। একটা যে সরকারের হয়ে লড়াই করে মাদ্রাসা বোর্ড, মানে সরকারের পক্ষেই বলা যেতে পারে প্রতীক ধর, আর এদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হচ্ছে সুবীর সান্যাল। এই 2 জন কিন্তু দাঁড়াচ্ছে নেক্সট ডে, এবং সঙ্গে রয়েছেন 2 প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ত্রিপুরার ছিলেন একটা সময় অ্যাডভোকেট জেনারেল। আর এদিকে দাঁড়াচ্ছেন হচ্ছে সিনিয়র ব্যারিস্টার, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য কুমার মিত্র, যিনি 32,000 মামলাটি সম্পূর্ণ টার্ন করিয়েছেন। আর এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নাম তো আপনারা সবাই প্রত্যেকেই অবগত, যিনি 26,000 চাকরি বাতিলের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করেছেন। এই হচ্ছে বিষয়। 26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেখানে সত্যিই সেটা করুণ অবস্থা। আমরা চাই সেই 26,000 ছেলে মেয়ে যারা রয়েছে তাদের চাকরি ফিরে আসুক, সেই তর্কের মধ্যে আমরা এখন যাচ্ছি না। তো কালকে আবার কি তাহলে নোটিফিকেশন পরিবর্তন হতে পারে বা কিছু পরিবর্তন আসতে পারে। যে বিষয়গুলো এখানে রয়েছে, যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারছে, যাদের 50% নেই, 45% নিয়ে এর আগের বার তারা পরীক্ষায় বসতে পারছিল, এখন বর্তমানে বসতে পারছে না। এছাড়া এজ রিল্যাক্সেশনের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামীকাল একদম প্রথমেই 10:30টায় শুনানি শুরু হচ্ছে। তো যেহেতু কাল সোমবার মানডে রয়েছে, সেহেতু প্রথম পর্বে কিন্তু মানে মেনশনিং পর্ব চলবে কিছুক্ষণ, আধা ঘন্টা মতো মেনশনিং পর্ব চলাকালীন মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 11টা বা 11টার পরপরই বা 11টার কাছাকাছি কিন্তু এই মামলার মেগা শুনানি শুরু হতে চলেছে। কারণ আবারও কি পরিবর্তন হবে, নোটিফিকেশন নিয়ে কি সুযোগ পাবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বললাম যে টেইনটেডরা পরীক্ষা দিচ্ছে, এই বিষয়টাতে মনে হয় না হস্তক্ষেপ করবেন
জাস্টিস সৌগত ভট্টাচার্য ওনার গত দিনের মোটিভ দেখে আমরা বুঝতে পারছিলাম। তো বিষয়টা দেখুন, যারা যারা দাঁড়াচ্ছেন, অনিন্দ কুমার মিত্র হবে, ওনার ওনার কথা বললাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়াচ্ছেন। সুবীর সান্যাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যিনি বর্তমান সিনিয়র অ্যাডভোকেট। প্রতীক ধর উনি মাদ্রাসা সার্ভিস কমিশনের বর্তমান সিনিয়র অ্যাডভোকেট হিসাবে ওনারা কিন্তু দাঁড়ান, আমরা জানি। তো এই হচ্ছে বিষয়। তো খুব গুরুত্বপূর্ণ শুনানি আগামীকাল হবে। আমরা কোর্ট নম্বর 18 জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে 11:15 থেকে কিন্তু তাকিয়ে থাকবো সকলে। ধন্যবাদ।